এখন আমরা হাইড্রোজেন চ্যাপ্টারটির উপরে বিভিন্ন বছরে কিরকম প্রশ্ন আসছে সেই অনুসারে প্রস্তুতি নেব। হাইড্রোজেনের সম্পর্কে আমি তো অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং তোমাদের সেগুলো পাঠিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। ইনঅর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে টিচারেরা ম্যাডামেরা যেটা বলে থাকেন যে তোমরা এনসিইআরটি অনুসারে পড়বে, কিন্তু সেটি কিভাবে পড়বে এবং এই চ্যাপ্টারটির ক্ষেত্রে এনসিইআরটির কোন পোর্শনগুলো গুরুত্বপূর্ণ সেইভাবে মানে সেই দৃষ্টিভঙ্গির সাহায্যে আলোচনা করাটাই আমার মুখ্য উদ্দেশ্য। যেমন প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, এটি এআইপিএমটি 2014-তে এসেছে, এখন যেটাকে নিট বলে। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, তারপরে বলছে এখানে হাইড্রোজেন পারক্সাইড কি হিসেবে কাজ করছে। দেখো, এইখানে ওজনের থেকে যখন অক্সিজেন হয়েছে তখন এখান থেকে অক্সিজেন চলে গেছে, আবার এখানে Ag2O এইটার থেকে যখন Ag তৈরি হয়েছে তখনও এখানে অক্সিজেন চলে গেছে। অক্সিজেন চলে যাওয়াকে রিডাকশন বলে, আর যে রিডাকশন করায় তাকে রিডিউসিং এজেন্ট বলে। এখানে দুটো ক্ষেত্রেই হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে হাইড্রোজেন পারক্সাইড অক্সিডাইজিং আর রিডিউসিং দুটো এজেন্ট হিসেবেই কাজ করতে পারে। তার কারণ হচ্ছে এ অক্সিজেনে যদি পরিণত হয় তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে যায়, আবার যদি জল হয় তাহলে অক্সিডেশন নাম্বার অক্সিজেনের ডিক্রিজ করে যায়। এর ফলে এই অক্সিডেন্ট আর রিডাক্ট্যান্ট দুটো হিসেবেই কাজ করতে পারে। পরের প্রশ্নটিতে চলে এসো। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, এটা 21 সালে যেই মেন পরীক্ষাতে এসেছে। পাশে আমি লিখে রেখেছি, দেখো যে এনসিইআরটি পেজ 286। এই 286 পেজটা সবার বইতে মিলবে না, আমার বইটা একটু পুরনো, কিন্তু আর্টিকেল নাম্বারটা নিশ্চয়ই মিলবে, 9.7.4। তো এটি যদি দিই দেখবে যে এই ইকুয়েশনগুলো পর্যন্ত এখানে কমন এসেছে। অতএব এনসিইআরটি কে একটু কিভাবে পড়বে আমি আর্টিকেলগুলো এবং পেজ নাম্বারগুলো লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করবে। তো এখানে বলেছে যে হাইড্রোজেন পারক্সাইড কোথায় কি হিসেবে কাজ করছে, কোথায় রিডিউসিং এজেন্ট, কোথায় অক্সিডাইজিং এজেন্ট। দেখো এই জায়গাটাতে লক্ষ্য করো, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি আর ক্লোরিনের কম, তাহলে এখানে ক্লোরিনটা +1 আর ওএইচটা -1 থাকবে। কিন্তু এখানে ক্লোরিন আছে -1, তাহলে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কমেছে, তার মানে রিডিউসড হয়েছে। রিডিউস করেছে কে? হাইড্রোজেন পারক্সাইড। আবার এই ক্ষেত্রটিতে দেখো, এখানে আয়োডিন 0, সেখান থেকে -1 হয়েছে, তাহলে এখানে অক্সিডেশন স্টেট কমেছে, মানে আয়োডিন রিডিউসড হয়েছে। রিডিউস করেছে কে? না হাইড্রোজেন পারক্সাইড। তাহলে উত্তর কি হবে? হাইড্রোজেন পারক্সাইড acts as reducing agent in equations A and B দুটোতেই। তাহলে এইটা হবে উত্তর। এক জায়গাতে +1 থেকে -1, আর এক জায়গাতে 0 থেকে -1, অক্সিডেশন স্টেট কমলে কি হয়? না রিডাকশন হয়। পরের প্রশ্নটিতে চলে এসো। এখানেও দেখো সেই একই আর্টিকেলের থেকেই এসেছে, 9.7.4 এর থেকে। বলছে হাইড্রোজেন পারক্সাইড acts with I2 in basic medium to give। তো এটিও যদি একটু এনসিইআরটিতে যে সমীকরণগুলি রয়েছে সেটিকে একটু তুমি পড়ো, তাহলে তুমি দেখবে যে ইকুয়েশনটাও এখানে লেখা আছে, যে I2 প্লাস H2O2 প্লাস 2OH মাইনাস, মানে কি হলো? বেসিক মিডিয়াম, ইকুয়ালস 2I মাইনাস প্লাস 2H2O প্লাস O2। এই 9.7.4 যে আমি বললাম, এটা তার 4 দাগের প্রথম ইকুয়েশনটা, এবং এখানে উত্তরটা বুঝতেই পারছো, আয়োডাইড হবে, অর্থাৎ অপশন সি হবে।
অর্থাৎ এই 9.7.4 যে 8খানা সমীকরণ আছে, এই 8খানা একটু ভালো করে মুখস্থ করে যাবে। আনকমন এলে কি হবে ভাবা যাবে, কমন এলে যেন করতে পারো। 4 দাগের প্রশ্নটি, এই টাইপের প্রশ্ন আমি তোমাদের ভিডিও বানিয়ে করিয়েছি। হাইড্রোজেন পারঅক্সাইডের ভলিউম স্ট্রেংথ হয়, পার্সেন্টেজ হয়, গ্রাম পার লিটার হয়। এখানে বইতে যেরকম থাকুক না থাকুক, তুমি একটা ট্রিক মনে রাখবে। নর্মালিটির স্ট্রেংথের থেকে যদি ভলিউম স্ট্রেংথে আসতে হয়, তাহলে 5.6 দিয়ে গুণ করতে হয়। আবার ভলিউমের থেকে যদি পার্সেন্টেজে আসতে হয়, তাহলে 0.3036 দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজের থেকে যদি গ্রাম পার লিটারে আসতে হয়, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো, এইগুলো মনে না রাখলে এমসিকিউ কিন্তু করা খুব শক্ত হয়ে যাবে। একই রকম ডান থেকে বাম দিকে আসতে গেলে ভাগ করে করে আসতে হবে। তো এখানে ভলিউম স্ট্রেংথ থেকে পার্সেন্টেজে যেতে বলেছে, তার মানে এই ভলিউমটা বলে দেওয়া আছে, এখান থেকে পার্সেন্টেজে যেতে হবে। ভলিউমটা কত বলা আছে? 11.2। তাহলে 11.2 কে 0.3036, ওই 0.3 হলো দিয়ে গুণ করো। 3 দুগুণে 6, 33, তার মানে 3.36, যেটা কিনা 3.4% প্রায় সমান। তাহলে অপশন সি হবে উত্তর। তবে এই কায়দাটা কিন্তু মনে রাখবে। 5-এ চলে এসো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হাইড্রোজেন ইজ ইনকারেক্ট? এখানে বলছে H3O+ exists freely in solution, এটা কিন্তু ইনকারেক্ট। এটা ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারে তোমরা দেখবে, আমি পৃষ্ঠা নাম্বার আর কত আর্টিকেল বলে দিয়েছি। ওখানে এই ছবিটা আঁকা আছে, এই হলো H3O+, এখানে আবার হাইড্রোজেন বন্ডিং হয়েছে OH2, তাহলে ফ্রিলি থাকে না হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন বন্ডেড হয়ে থাকে, এটাই বলতে চাই। তাহলে এটার ফর্মুলা কি হবে? 3, 2, 5, 2, 7, 2, 9, H9 আর O4+, ঠিক আছে? তাহলে এটা তো ভুল, এটা ফ্রিলি কিভাবে থাকে? ফ্রিলি থাকা সম্ভব না। ডাইহাইড্রোজেন ডাজ নট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, এ কিভাবে হয়? তাহলে এটাও ভুল। হাইড্রোজেন হ্যাজ দ্য 3 isotopes of which ট্রাইসিয়াম ইজ মোস্ট কমন, একেবারেই ভুল, এটা সবচেয়ে কম থাকে। আর হাইড্রোজেন নেভার অ্যাক্টস অ্যাজ ক্যাটায়ন ইন আয়নিক সল্টস, এটাও ভুল। কেন? ধরো সোডিয়াম বাইকার্বনেট, তো এটা যদি ভাঙে, এখান থেকে Na+ HCO3- হবে। আবার HCO3- যদি আবার ভাঙে, যদিও সেটা খুব কম, তাহলে H+ আর CO3 2- হবে। তার মানে এখানে অল ইনকারেক্ট। কোশ্চেন নাম্বার 6-এ চলে আসো। ইন কম্প্যারিজন টু দ্য জিওলাইট প্রসেস ফর দ্য রিমুভাল অফ পার্মানেন্ট হার্ডনেস, দ্য সিনথেটিক রেজিন মেথড ইজ। এখানে তুমি এনসিইআরটির, আমার বইয়ের পেজ নাম্বারের সাথে তোমার বইয়ের পেজ নাম্বারটা হয়তো মিলবে না, আমারটা পুরনো বই। তো তুমি 9.6.7 আর্টিকেলে চলে যাও, সেখানে তুমি একটা লাইন দেখতে পাবে সিনথেটিক রেজিন মেথডে লেখা আছে, দেখো, দিস মেথড ইজ মোর এফিসিয়েন্ট দেন জিওলাইট প্রসেস। এবারে বলছে অপশনগুলো দেখো, লেস এফিসিয়েন্ট অ্যাজ দ্য রেজিন ক্যানট বি রিজেনারেটেড, less efficient as it exchanges only anions, more efficient as it can exchange only cations, more efficient as it can exchange both cation and anion। তো এবার এনসিইআরটির ওই জায়গাটি আমি একটু পড়ছি। সিনথেটিক রেজিন মেথডে তুমি যদি চলে আসো, nowadays hard water is softened by using synthetic cation exchangers. This method is more efficient than zeolite process. Cation exchange resins
contain large organic molecules with SO3H group and are water insoluble. Ion exchange resin RSO3H is changed to RNA by treating it with NaCl. The resin exchanges Na plus ions with Ca2 plus and Mg2 plus ions present in hard water to make the water soft. এবং তারপরে বলা আছে the resin can be regenerated, এই লাইনটাও আন্ডারলাইন করবে, can be regenerated by adding aqueous NaCl solution. তারপরে আরো বলেছে যে in this process cation exchange process H plus exchanges for Na plus Ca2 plus Mg2 plus and other cations present in water. This process results in proton release and thus make the water acidic. In anion exchange process বলে ইকুয়েশন লেখা আছে। তাহলে এখানে তারপরে আরো বলছে যে OH minus exchanges anions like chloride, bicarbonate, sulfate ইত্যাদি, এবং the exhausted cation and anion exchange resin beds are regenerated by treatment with dilute acid and alkali. অর্থাৎ এই জায়গাটা থেকে দেখো প্রশ্ন এসেছে, বলেছে removal of permanent hardness the resin method is less efficient, একেবারেই ভুল, এটা more efficient। এই যে cannot কথাটাতে ভুল আছে, এটা can be regenerated। আবার সেই নিচে বলেছে less regenerated, এটাও ভুল। তারপরে বলেছে more efficient as it can exchange only cations, না না না, ক্যাটায়ন অ্যানায়ন দুটোকেই করতে পারে। তাহলে অপশন ডি হলো কারেক্ট। আমাদেরকে এইভাবে এনসিইআরটি ওরিয়েন্টেড করতে হবে। আমি একদম বাচ্চা ছেলেদের মতন তোমাদেরকে বই ধরে ধরে পড়াচ্ছি, এই বেশি নয়, মোটামুটি আমার তো চোখে যেটা ধরা পড়েছে 9.6.6 থেকে 9.9 এই আর্টিকেল গুলোকে তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবার চান্স আছে, প্রচুর চান্স আছে। তো এই জন্য এটাকে আমি ভিভিআই লিখে একটা স্টার দিয়ে দিলাম, ভালো ছেলেমেয়েরা যত্ন করবে পড়বে। হুইচ অফ দ্য ফলোইং মেথডস ইজ মোস্ট সুইটেবল ফর প্রিপেয়ারিং ডিআয়োনাইজড ওয়াটার, এবছর 21 সালে যেই মেনে এসেছে। 9.6.6 চলো, ওইখানে তুমি 4 নম্বরে চলে আসো, যেখানে সিনথেটিক রেজিন মেথড আছে। ওখানে একটা লাইন লেখা আছে, পিওর demineralized or deionized water free from all soluble mineral salts is obtained by passing water successively through a cation exchange and an anion exchange resin. তো আশা করি এই জায়গাটা তোমরা খুঁজে পেয়েছো। তো তোমার কাজ হচ্ছে বইয়ের ওই জায়গাটিকে দাগ দিয়ে রাখা এবং প্রশ্নগুলি কি রকম ভাবে আসছে লক্ষ্য করা এবং সেই অনুসারী প্রস্তুতি নেওয়া। বলছে নেক্সট কোশ্চেন, নিট 19-এ এসেছে, দ্য মেথড ইউজ টু রিমুভ টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার। 9.6.6 এর 2-তে চলে যাও, দেখবে ক্লার্কস মেথড বলে, আর কি এটা আমি অত আলোচনা করছি না, তোমরা একটু দেখে নিও। এটাও কমন এসেছে, কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে। যেই মেন 20 সালে এসেছে, দেখো কোনটা কারেক্ট, ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড gives oxygen, এটা কি কারেক্ট? হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে 2H2O আর O2 তৈরি হয়, তাহলে আমি O2 পাচ্ছি, তার মানে এটা কারেক্ট। তারপরে বলছে লাইক H2O2 compounds such as KClO3, PbNO3, NO3 when heated liberates O2, এটাও সঠিক। কেন? সমীকরণগুলো বললেই তুমি দেখতে পাবে। 2KClO3 একে হিট করলে 2KCl প্লাস 3O2 হয়। আচ্ছা, 2PbNO3 হোল 2 একে হিট করলে 2PbO আর ব্রাউন গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়।
প্লাস O2। আর সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এরকম যেগুলো হালকা মেটাল আর কি, তাদের নাইট্রেট, একে যদি হিট করা হয় তাহলে NaNO2 আর O2 হয় মোর দেন 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। NaNO2 আরো ভেঙে যায়, কি Na2O আর N2 আর O2 তৈরি হয়। তাহলে এটাও কারেক্ট। 2 2-ইথাইল অ্যানথ্রাকুইনোন ইজ ইউজফুল ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ H2O2। এটা কিন্তু এনসিইআরটি থেকে এসেছে, আমি পেজ নাম্বার এবং আর্টিকেল নাম্বার বলে দিয়েছি। H2O2 is used for manufacture of sodium perborate। এটা আমার বইয়ে 286 পেজে 9.7.6 এ ইউজ নম্বর 2 দেখবে, সেখানে আছে। অর্থাৎ এই সবগুলোই কারেক্ট এবং এনসিইআরটি থেকেই মোটামুটি এসেছে বলা চলে। এবারে 21 সালে যেই ম্যানের প্রশ্ন এসেছে, অ্যাসারশন রিজন। অ্যাসারশনে বলেছে দ্য ডাইহেড্রাল অ্যাঙ্গেল, যার বাংলা হচ্ছে দ্বিতল কোণ। মানে হাইড্রোজেন পারক্সাইডের তো একটা ওপেন বুক লাইক স্ট্রাকচার থাকে, বলছে ইন গ্যাস ফেজ ইজ 90.2 ডিগ্রি অ্যান্ড ইন সলিড ফেজ ইজ 111.5 ডিগ্রি। তো এটা কিন্তু ভুল, মানে ঠিক উল্টোটা দেওয়া আছে। মানে গ্যাস ফেজেরটা হবে এই 111.5টা, হ্যাঁ, আর সলিড ফেজেরটা হবে তোমার ওই 90.2টা, এবং সেটা ওই 9.7.3 আর্টিকেলে একটা ফিগার এঁকে দেখানো আছে। তাহলে অ্যাসারশনটা ভুল। রিজনে কি বলছে, দ্য চেঞ্জ ইন ডাইহেড্রাল অ্যাঙ্গেল ইন সলিড অ্যান্ড গ্যাসিয়াস ফেজ ইজ ডিউ টু দ্য ডিফারেন্স ইন ইন্টার মলিকুলার ফোর্সেস, এটা ঠিকই আছে। তাহলে অ্যাসারশন এর মধ্যে কোনটা হবে? অ্যাসারশনটি তো ভুল, তাহলে A is not correct but R is correct। অপশন ডি দেখো, ওইটা সঠিক। এইটির পিছনে কি রয়েছে কনসেপ্ট না, বুক লাইক, ওপেন বুক লাইক স্ট্রাকচার অফ হাইড্রোজেন পারক্সাইড, যেটা তোমাকে কেমিক্যাল বন্ডিং এর সময়ও আমি পড়িয়েছি। পরের প্রশ্নটি দেখো, এটিও 21 সালে এসেছে, এনসিইআরটির 9.7.4 আর্টিকেলে পেয়ে যাবে। হাইড্রোজেন পারক্সাইড ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ oxidizing and reducing agent in basic medium, correct? In the hydrogen economy, energy is transmitted in the form of dihydrogen। 9.9 আর্টিকেলে চলে আসা যাক, ওখানে বলছে in this view hydrogen economy is an alternative। The basic principle of hydrogen economy is the transportation and storage of energy in the form of liquid or gaseous ডাইহাইড্রোজেন। তার মানে এটিও কারেক্ট। তাহলে বোথ 1 and 2 আর ট্রু।